সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ অষ্টম শ্রেণী ২০২৬ সালের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা এবং পৃষ্ঠা নাম্বার এই ১২ এবং ১৩ এর সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। প্রথমে আছে দ্বিতীয় অধ্যায় মুনাফা। দৈনন্দিন জীবনে সবাই বেচাকেনা ও লেনদেনের সাথে জড়িত। কেউ শিল্প প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগের করে পণ্য উৎপাদন করেন ও উৎপাদিত পণ্য বাজারে পাইকারদের নিকট বিক্রয় করেন। আবার পাইকারগণ তাদের ক্রয়কৃত পণ্য বাজারে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। পরিশেষে খুচরা ব্যবসায়ীগণ তাদের ক্রয়কৃত পণ্য সাধারণ ক্রেতাদের নিকট বিক্রয় করেন, অর্থাৎ ভোক্তা যারা তাদের কাছে। এবং প্রত্যেক স্তরে সবাই মুনাফা বা লাভ করতে চান, তবে বিভিন্ন কারণে লোকসান বা ক্ষতিও হতে পারে। যেমন শেয়ার বাজারে লাভ যেমন আছে, তেমন দরপতনের কারণে ক্ষতিও আছে। আবার আমরা নিরাপত্তার স্বার্থে টাকা ব্যাংকে আমানত রাখি। ব্যাংক সেই টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করে লাভ বা মুনাফা পায় এবং ব্যাংকও আমানতকারীদের মুনাফা দেয়। তাই সকলেরই বিনিয়োগ ও মুনাফা সম্পর্কে ধারণা থাকা দরকার। এই অধ্যায়ে লাভ, ক্ষতি এবং বিশেষভাবে মুনাফা সম্পর্কে আলোচনা করা হয়েছে। অধ্যায় শেষে শিক্ষার্থীরা কী শিখবে এই অধ্যায়টা শেষ করে? যে মুনাফা কী তা বলতে পারবে, সরল মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এর সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। আর চক্রবৃদ্ধি মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এর সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। তারপরে ব্যাংকের হিসাব বিবরণী বুঝতে এবং ব্যাখ্যা করতে পারবেন। তারপরে আছে লাভ ক্ষতি। প্রথমে লাভ ক্ষতি। একজন ব্যবসায়ী দোকান ভাড়া, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন। এই প্রকৃত খরচকে বিনিয়োগ বলে। তাহলে বিনিয়োগের সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম এখানে, যে যেই টাকা দিয়ে ব্যবসা শুরু করে আমরা মূলত সেই টাকাটাই বিনিয়োগ বলি আর কি। যে এই বিনিয়োগকে লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসেবে ধরা হয়। আর যে মূল্য ওই পণ্য বিক্রয় করা হয় তা বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ বা মুনাফা হয়, আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে লোকসান বা ক্ষতি হয়। আবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান হলে লাভ ক্ষতি কোনোটি হয় না। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এই যে এখানে একটা ছোট প্রশ্ন বা টিক চিহ্ন আসে যে লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। আমরা লিখতে পারি লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য যখন বেশি থাকবে, ক্রয় মূল্য কম থাকবে, তখন লাভ হবে। আর ক্ষতি হইলে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। অর্থাৎ একটা জিনিস আমরা 10 টাকায় কিনে যদি 10 টাকায় কিনে যদি 12 টাকা বিক্রি করি, তাহলে এটা বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আবার 10 টাকায় কিনে যদি 8 টাকা বিক্রি করি, তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এখানেও 2 টাকা, এখানেও 2 টাকা। উপরের সম্পর্ক থেকে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ণয় করা যায়। তুলনার জন্য লাভ বা ক্ষতিকে শতকরা হিসেবে প্রকাশ করা হয়। এবার পৃষ্ঠা নাম্বার 13, যে উদাহরণ 1। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করছে, আর 2 হালি বেচছে হলো 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত ক্ষতি হবে, লাভ হবে। তাহলে 1 হালি ডিমের ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা, এখান থেকে পেলাম আমরা। তাহলে 2 হালি ডিমের ক্রয় মূল্য কত? 25 গুণ 2, 25 গুণ 2, তাহলে কত? 50 টাকা। তাহলে 2 হালি ডিমের ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, আর 2 হালি ডিম বিক্রি করছে হলো 56 টাকা। তাহলে বেশি বিক্রি করছে, তাহলে লাভ হয়েছে। যেহেতু ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হবে। তাহলে এখানে লাভ সমান 56 বিয়োগ 50, তাহলে কয় টাকা লাভ হয়েছে? 6 টাকা। তো আমরা জানি লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর। তো ক্রয় মূল্য ছিল আমাদের কত টাকা? 50 টাকা। তাহলে 50 টাকায় লাভ হয় 6 টাকা। 1 টাকায় কত কম হবে? কম হলে ভাগ, এটা উপরে এটা নিচে, আর হচ্ছে 100 টাকায় লাভ হয় কত? 6। তাহলে 1 টাকায় লাভ কম হলে 100 টাকায় বেশি লাভ হবে, তাই এই জন্য 100 উপরে যায় গুণ হয়েছে। তো 50 দিয়ে 100 কাটাকাটি করলে 2 হয়, 50 দুগুণে 100, 6 দুগুণে 12 টাকা।
তাহলে লাভ সমান সমান 12%। আমরা এখানে টাকা লিখব, কিন্তু যখন আমরা নিচে লাভটা লিখব তখন এখানে পার্সেন্ট লিখব। এবার উদাহরণ 2। উদাহরণ 2-এ আছে যে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। তাহলে ছাগলটি ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে দুইটা তারপর অঙ্কটা হবে, একটা হলো 8% ক্ষতি, তার একটা 8% লাভে। তো আমরা দুইটাকে এক করে নেব। যে ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা হলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতি হয়েছে, তাহলে বিয়োগ হবে 100 বিয়োগ 8 সমান সমান 92 টাকা। এখন 8% লাভে বিক্রয় মূল্য 108 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি কত? 108 বিয়োগ 92 16 টাকা। তাহলে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে কত কম? 100 ভাগ 16। আর হচ্ছে 800 টাকা হলে কত? 800 টাকা হলে বেশি, উপরে 800, 16 দিয়ে এটা কাটাকাটি হলো 50। 50 আর 100 গুণ করলে 5000 টাকা। তাহলে ছাগলটির ক্রয় মূল্য ছিল 5000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।